বাসাটা নিজের না হলেও সংসারটা কিন্তু নিজের। আর নিজের সেই ছোট্ট সংসারটা গুছিয়ে নেওয়ার জন্য চলে আসলাম বেস্ট বাইতে। জানি না আমার মতো আর কে কে বেস্ট বাই থেকে শপিং করতে পছন্দ করেন। পাশাপাশি কিছু কেনাকাটা ছিল মোচাক থেকে। হাঁড়ি পাতিলের যে ভ্যারাইটিস আইটেমগুলো সেগুলো মোচাক থেকে নেওয়া হয়েছিল। যারা আমার মতো নতুন সংসার জীবন শুরু করতে যাচ্ছেন তাদেরকে প্রথমে বলবো, আপনার সংসার জীবন শুরু করবেন যখন, আপনি প্রথমে একটা লিস্ট করে নেবেন যে আপনার সংসারে কী কী জিনিস লাগছে। সেই লিস্ট অনুযায়ী যখন আপনি কেনাকাটা করবেন, দেখবেন আপনার কোনো জিনিসই বাকি থাকবে না এবং প্রয়োজন যে জিনিসটার আগে, আপনি সেই জিনিসটাই কিন্তু প্রাধান্য দিয়ে আগে কিনবেন। এই যে আমার ছোট্ট সে বাসাটা, যদিও ছোট না, মোটামুটি পুরনো বিল্ডিং হওয়ায় অনেকটাই বড়। তার উপরে 1 মাস থেকে এটার মেনটেন্যান্সের কাজও শেষ হচ্ছিল না, বিকজ 1 মাস পর্যন্ত কিন্তু আমি ফ্ল্যাটে উঠিনি, কিন্তু ভাড়া কন্টিনিউ ছিল। যারা আগে ছিল তারা মোটামুটি 16 বছর থেকেই এই বাসা থেকে চলে গিয়েছে, যার কারণে অনেক মেনটেন্যান্সের ব্যাপার ছিল। ফাইনালি অক্টোবরে বাসাটা নেওয়া হলেও আমি নভেম্বরে উঠেছিলাম। আর এই যে আমার নতুন সংসারের জন্য সাংসারিক যে টুকিটাকি কেনাকাটাগুলো, সেগুলো আমি কেনার জন্য আরএফএলে চলে এসেছি। একটা নতুন সংসার শুরু করতে গেলে কিনা লাগে, আর সেই কেনাকাটার সাপোর্ট হিসেবে আমার পাশে ছিল আমার আপু। বড় আপুকে নিয়ে কিন্তু মোটামুটি সংসারের যে টুকিটাকি কেনাকাটাগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছিলাম। প্রথমে কিন্তু আমি আমার সংসারের কি কি লাগে সেই অনুযায়ী একটা লিস্ট তৈরি করে নিয়েছি মোবাইলের মাধ্যমে। পরে ওই লিস্ট অনুযায়ী আমি একটা একটা করে আইটেম নিচ্ছিলাম এবং পাশে টিক চিহ্ন দিচ্ছি। এতে করে আমার খুবই সুবিধা হয়েছিল যে আমি কোন কোন আইটেম নিয়েছি সেটাও আমার মনে থাকলো, আবার কোন কোন জিনিস আমার নতুন করে প্রয়োজন পড়ছে সেগুলো আমি ওই লিস্টে নতুন করে অ্যাড করছিলাম। যেহেতু আমি বাংলাদেশে 2 বছর আগে এসেছিলাম, আর আসার পরে আমার রুমের যে ব্যবহারের জিনিসপত্র সেগুলো টুকিটাকি আমার নেওয়া ছিল। এখন বাদবাকি আমার যে সাংসারিক জিনিসপত্র সেগুলোই নিব। এখানে বালতি থেকে শুরু করে মগ কোনো কিছু কিন্তু বাকি রাখিনি আমি। আর বাথরুমের ব্রাশ থেকে শুরু করে শু র্যাক অথবা কিচেনের যে আইটেমগুলো, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কিচেনের আইটেমগুলো কেনার জন্য আমার বেস্ট বাই পছন্দ অনেক। এখানে দামের কোনো মূলামূলি করতে হয় না, নির্দিষ্ট দামের মধ্যেই কিন্তু অনেকগুলো আইটেমই আপনি পেয়ে যাচ্ছেন হাতের কাছে। এই হটপটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমার বাজেট ফ্রেন্ডলি না হয় নিতে পারিনি। ইনশাল্লাহ হয়তো নেক্সটে নিব, বিকজ বাসা যারা নতুন উঠেছে বা নতুন উঠবে তাদের কিন্তু একসাথে অনেক কিছু কেনাকাটা করার কারণে বাজেটের বাইরে গিয়ে কিন্তু সবসময় কেনাকাটা করা হয়ে ওঠে না। বাট পরবর্তীতে কিন্তু আপনি যে প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী 2-1টা জিনিস করেও কিন্তু নতুন সংসারে নতুনভাবে সাজাতে পারেন। আমি এখন প্রাধান্য দিচ্ছি আমার একান্তই যেসব জিনিস প্রয়োজন সেসব জিনিসগুলোকে, তাই হটপটটা আমার এই মুহূর্তে না হলেও চলবে। এখানে অনেক অনেক ভ্যারাইটি থাকা সত্ত্বেও কিছু জিনিস আমি নিয়েছিলাম মৌচাকে, বাইরের যে স্টলগুলো থাকে সেগুলো থেকে, অর্থাৎ ফুটপাথ থেকে। সবসময় যে আপনাকে মলের ভিতর থেকে কেনাকাটা করতে হবে আমি কিন্তু সেই মনোভাব পোষণ করি না, তাই চেষ্টা করি যখন যেটা সামনে থাকে সেখান থেকে কেনাকাটাটা সেরে ফেলার জন্য। এই যে আমার মোটামুটি যেসব টুকিটাকি জিনিস কিনেছিলাম সেগুলো নিয়ে বাসায় চলে এসেছি। যদিও এর পরেও আর অনেক জিনিস কিনেছিলাম বেস্ট বাই থেকে, সেগুলোর ভিডিও এখানে নেই। আর কিছু তো আপনারা ভিডিওতে দেখেছিলেন, বালতি, ব্রাশ, এইসব জিনিস। এই যে এই বাথরুমের ব্রাশগুলো আমি নিয়েছিলাম, এখানে এটার প্রাইস ছিল 185 টাকা করে। আর এই যে এই জগটা নিয়েছিলাম, কেমন হয়েছে জানাবেন। আমার কাছে কেন জানি এই মগটা অনেকটা সুন্দর লেগেছিল, ডায়মন্ড কাটের। আর এই মগটার প্রাইস ছিল 300 টাকা। সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো দেখাচ্ছি সেটা হলো এই যে এই কৌটাগুলো বা বয়ামগুলো। আমি এই কৌটাগুলো নিয়েছি দুধ, চিনি, চাপাতি, মশলা এবং লবণ, হলুদ, মরিচ সহ অন্যান্য জিনিসগুলো রাখার জন্য। এরপরেও কিন্তু আমার আরও অনেকগুলো কৌটা নিতে হয়েছিল। একটা সংসারের কী না আপনার রাখতে হয়। আমার কৌটার এই সমাহার দেখে আমি নিজে আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে এত এত জিনিস আসলে একটা সংসারে লাগে। যেহেতু এই কোটাগুলোতে আমি খাবার জিনিস রাখবো, তাই চেষ্টা করেছি একটু ভালো কোয়ালিটির, মানে আরএফএল থেকে নেওয়ার। বাইরেও কিন্তু এই টাইপের কোটাগুলো পাওয়া যায়, বিশেষ করে বিভিন্ন ফেরিওয়ালার কাছে। সেখান থেকে আমি এই টাইপের কোটাগুলো খুব একটা নেইনি, তবে কিছু নিয়েছিলাম সেগুলো অন্য কোনো কাজে ব্যবহারের জন্য। আর এই যে এই দুটি ছোট ছোট কিউট আমি কোটা নিয়েছি, এগুলোর মধ্যে হচ্ছে আমি গোলমরিচের গুঁড়া, গরম মশলা অথবা লবণ রাখার জন্য। দেখতে ভীষণ কিউট, আর প্রাইসটা তো আপনারা দেখতে পেয়েছেন। আমি যেহেতু এখনও বটি নিইনি, তাই একটা ছুরি নিয়ে নিয়েছিলাম কাটাকুটির জন্য। বিদেশে যখন ছিলাম তখন আমরা আসলে বটি তো আর পেতাম না, এই ছুরি দিয়ে কিন্তু সব রান্নার কাজটা সারতাম। এই যে আরেকটা প্রয়োজনীয় জিনিস, এটা দিয়ে কী করে সবাই বলে যাবেন। আমাদের এদিকে, আমাদের নোয়াখালীতে এই জিনিসকে ডাল ঘুটনি বলে। আর এই ডাল ঘুটনিটাও আরএফএলের। এখানে নিয়ে নিয়েছি কিছু নাস্তার প্লেট। এই নাস্তার প্লেটগুলো আমি সেট মিলিয়ে নিয়েছিলাম খাবার প্লেটের সাথে। এখানে আমি আরএফএল থেকে 6টা খাবারের প্লেট নিয়ে নিয়েছিলাম ইটালিয়ানো। আর এই ইটালিয়ানোর প্লেটগুলো কিন্তু মোটামুটি ভালোই রাফ ইউজের জন্য। তবে রাফ ইউজ বা ঘরে খাবারের জন্য স্টিলের প্রোডাক্ট বা স্টিলের প্লেটগুলো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর।
আর এই যে এখানে আরেকটা ট্রে নিয়ে নিয়েছি। এই ট্রেটা বিভিন্ন ব্লগার আপুদের ভিডিওতে দেখতাম। ফাইনালি আমার একটা হলো। এই ট্রের মধ্যে কিন্তু খাবার পরিবেশন করলে খুবই সুন্দর লাগে। আমি আনার পরপরই চায়ের একটা ভিডিও করেছিলাম এই ট্রের উপরে পরিবেশন করে। এখানে আমার আরও কিছু জিনিস, এই যে একটা ঢাকনাওয়ালা বাটি, যদিও এই বাটিটা আমি নিইনি, বড় আপু নিয়েছিল। পাশাপাশি আমি এটার বাইরেও আরও কিছু বাটি নিয়েছিলাম, যেগুলোতে আমার ছোটোখাটো মেহমান হলে যেন আমি মোটামুটি মেহমান আপ্যায়ন করতে পারি। বিকজ আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ডিনার সেট নিইনি, তাই চেষ্টা করেছি কিছু আলাদা আলাদা ডিশ নেওয়ার জন্য এবং কিছু বাটি নেওয়ার জন্য। এই বাটিগুলোতেও কিন্তু অফার ছিল, যার কারণে বাটিগুলো আমার ডিজাইন সহ ভালো লাগার কারণে এখান থেকে প্রায় 5 থেকে 6টা বাটি নিয়েছিলাম বিভিন্ন সাইজের। আর এই বলগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল। এগুলোতে ভাত, পোলাও কিংবা আপনি যে কোনো আটা করার খামির যে আমরা তৈরি করি সেগুলোর জন্য একদমই পারফেক্ট। আর প্রাইসটা তো হচ্ছে 250 টাকা করে নিয়েছে এই দুইটা বলগুলো কিন্তু অনেকটা স্পেস ছিল ভিতরে, দেখতে যেমন সুন্দর তেমন ভিতরে স্পেসটাও অনেক ছিল। আর এই যে এই অফার প্রাইসে এই বাটিগুলো নিয়েছি একদম সেট মিলিয়ে, দেখতে অনেকটা স্নিগ্ধ লাগার কারণে আমার খুবই ভালো লেগেছে। একই সাইজের না নিয়ে আমি চেষ্টা করেছি 4টা সাইজের নেওয়ার জন্য, যাতে 4টা সাইজের বাটিতে 4 ধরনের খাবার আমি পরিবেশন করতে পারি। বিভিন্ন সাইজ অনুযায়ী কিন্তু দাম কম বা বেশি আছে। একদম বড় যে সাইজটা ছিল সেটা 200 টাকা, এরপরে 170, এরপরে মেবি 150 করে বাটিগুলো প্রাইস ছিল। 6 বছরের প্রবাস জীবনে কিন্তু আমার যে সংসারটা হয়েছিল, সেই সংসারেও আমি অনেক কেনাকাটা করতাম, যেহেতু ছবি তুলতে আমার ভীষণ পছন্দ। আর সেই ফটোগ্রাফির জন্য কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট নিতাম। এই যে এই চামচগুলো দেখছেন, এগুলো কিন্তু দুবাই থেকে নেওয়া। যদিও অন্যান্য প্রোডাক্টগুলো আমি এখান থেকে কিনেছি, বাট এই জিনিসটা আমি দুবাই থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। এইগুলো দেখতে ভীষণ কিউট। যখন আমি ফটোগ্রাফি করতাম এই টাইপের ছোটো ছোটো জিনিস দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করতাম।